নবীর জিন্দেগি আমাদের জন্য আদর্শ, নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ, নবীর ক্যারিয়ার আমাদের জন্য আদর্শ। নবীজির স্টাইল শিখি, সর্বক্ষেত্রে শিখি। জান্নাতের জীবনটা গুছানো, জান্নাতের জীবনটা মনচাহি জীবন, মা এরও উর্দে, মনচাহিরও উর্দে, যেটা কোরআনের আরেক আয়াতে বুঝাইছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এটা হলো মনচাহির উর্দে। ওটা দুনিয়াতে বোঝানো যাবে না যে মনচাহির উর্দে এটা কি। মনচাহির উর্দে হবে ওটা, ওই জীবন, ওই গুছানো জীবন, ওই অসীম জীবন চিরদিন। আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনদিন আসবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। কথাটা যদিও খারাপ শোনা যাবে, এইখানে তো মানুষ ভিতরে ভরার জন্য পাগল হয়ে যায়, আবার যখন পেট ভরা যায় তখন খালি করার লেগে আবার পাগল হয়ে যায়। কি নাইলে ডাক্তারের কাছে যে কেন বলে, আছে নাকি কিছু কষা হয়ে গেছে, খালি করার সিস্টেম আছে নাকি? তারপরে দিয়া দেয় যে এক বোতল পুরা খায়া ফেলান, দেখেন হয়নি। তো এখানে তো এই অবস্থা, ওইখানে তো তাসিহু ফালা তামরাদু আবাদা, কোনদিন অসুস্থ হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। দুর্বমূল্য কোনদিন হবে না ওইখানে, জিনিসের দাম বাড়বে না, টাকা দিয়া কিনতে হবে না, টাকা দিয়ে কিনতে হবে না, অটোমেটিক সেট করা থাকবে। জান্নাতীর প্রত্যেকের কার্ড অটোমেটিক কম্পিউটারে সেট করা থাকবে। প্রয়োজন হবে আর চাবে, মনে আসবে, কম্পিউটারে যায় ওটা ঢুকা যাবে, কম্পিউটার মাধ্যমে পুরা সাপ্লাই হয়ে যাবে। তো এক সীমিত জীবন দিয়া, জীবনটাও সীমিত, এর ভিতরে যা আছে সবকিছু সীমিত, এটা দিয়া অসীমকে নেওয়া, চিরদিনকে নেওয়া, এটার জন্যই পদ্ধতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এটার জন্য, ওনার রাত এটার জন্য, দিন এটার জন্য, সকাল এটার জন্য, দুপুর এটার জন্য, বিকাল এটার জন্য, সন্ধ্যা এটার জন্য, সপ্তাহ এটার জন্য, মাস এটার জন্য, বৎসর এটার জন্য, যে প্রত্যেক মানুষ যেন অসীম পায়, অসীম পায়। আবার দেখা এসো বলছেন, ইন্না আলদার জান্নাতি লাকিয়ান, জান্নাতের জমিন খালি পড়ে আছে। আবার দেখা এসা বলছেন, বিল্ডিং তৈরি হইতেছে, হঠাৎ কাজ বন্ধ হয়ে গেছে। জিজ্ঞেস করছে, কাজ তো করতেছিল, বন্ধ হয়ে গেল কেন? আপনার উম্মত কাজ বন্ধ করে দিছে, আমল বন্ধ করে দিছে, এই জন্য বিল্ডিং এর ম্যাটেরিয়ালস আসা বন্ধ হয়ে গেছে। আবার যখন আমল করবে, আবার রসদ আসবে, ইট আসবে, সিমেন্ট আসবে, বালু আসবে, সব আসবে, আবার বিল্ডিং তৈরি হবে। এটা পর্যন্ত এসব বলছে, বলছে বাগান লাগাও, যত লাগাইতে পারো। এখন তো ছাদে লাগাই খুশি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ঢাকা শহর এলাকা তো বাগান বাড়ি নাই, কি করব, ছাদে লাগায় লেছে, ওইটাই খায়া খুশি, খাওয়ায়া খুশি, ঠিক না? পরিধি তো এতটুক, ঠিক না? বাগান বাড়ি থাকলে না বিরাট করে লাগাইতো,
আল্লাহ রসুল বসে জান্নাত খালি পড়ে আছে, বাগান লাগাও। বলছে এখানে বসে ওইখানে লাগাবো, বীজ পাবো কোথায়? বীজ নিয়ে আসছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়বার পড়ি সারাদিনে? আগেও তো বলছিলাম যে উচিত তো, উচিত 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, পার শ্বাসে যদি একবার আল্লাহ বলি, পার শ্বাসে বাদ দিলাম। হাজারে একবার বললেও তো কতবার বলতে হয়? 160 বার বলতে হয়, ঠিক না? 160 বার কি আল্লাহ বলি বলেন? 160 বার তো আল্লাহ বলি না। তসবিহ দিয়া বা হাতের করে গয়না 160 বার আল্লাহ। 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারে একবার আল্লাহ। এইখানেও তো 550 বার হয়। আমার এই দেহটা আল্লাহ পরিচালনা করেন, প্রত্যেকটাকে। হার্ট কয়বার রক্ত ভিতরে নেয়, কয়বার ছাড়ে, তথ্য তো পাওয়া যায় খুঁজলে। ওই হিসাবেও তো একবার করে আল্লাহ বলা যায়। তাহলে দিনে তো কয়েক হাজার আল্লাহ হয়ে যায়। আল্লাহ বলা কয়বার বলি? সুবহানাল্লাহ বললে গাছ লাগে, কয়বার বলি সুবহানাল্লাহ? কয়বার বলি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কয়বার বলি? আলহামদুলিল্লাহ কয়বার বলি? আল্লাহু আকবার কয়বার বলি? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলি? তো মেরে দোস্তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই এই জন্য। আল্লাহ ওনাকে মঞ্জুরি এই জন্যই দিছেন। উনিও মাহবুব, ওনার থেকে যা কিছু করছেন সব মাহবুব। ওনার সব মাহবুব আল্লাহর কাছে। উনিও আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব। শুধু মাহবুব না, হাবিব। ওনার সব কিছু আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ হওয়ার জন্য কিছু লাগে না। আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে বড় দলিল হলো কে কত বেশি সুন্নতকে মানে, তত বড় আল্লাহওয়ালা। সুন্নতকে যত অনুসরণ করবে তত বড় আল্লাহওয়ালা। এটা আল্লাহর ওয়াদা। তত বেশি আল্লাহর কাছে মাহবুব হবে। আর আল্লাহর ওয়াদা, মাহবুব যখন হবা, তা আমার কাছে যা আছে উঠায়া তোমারে দিয়ে দেব। আল্লাহর কাছে যা আছে এটা আল্লাহর দরকার নেই। আল্লাহ তো সামাদ, বেনিয়াজ বলে, কোনো জিনিসের প্রয়োজন রাখে না। পুত পবিত্র, সুবহান, মুকদ্দাস, পাক ও পবিত্র, কোনো জিনিসের দরকার নেই। এই জন্যই তো কবি লিখতে বাধ্য হয়েছেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे। दुनिया की जिनिस সব তোমার। সাহাবারা প্রমাণ দেখায় দিয়েছেন যে দেখো আল্লাহর কথা সত্য। নাহলে সমুদ্রের উপর দিয়ে আমরা ঘোড়া দৌড়াই কি করে? মন মতো মেঘকে ডাকি কি করে? মন মতো ডাকতেছে, ডাকি কি করে? চিঠি দিলে নদী পানি ছাড়ে কি করে? টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয় কি করে?
হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হয় কিভাবে? এগুলো সব প্রমাণ যে আল্লাহ যে বলছে দুনিয়া क्या चीज है লৌহ কলম তেরে। দুনিয়া তো কোনো দামই রাখে না, মশার পরের সমান দাম নাই, সত্য এটা। তাহলে আপনি কি পাবেন? আপনার চাকরকে আপনি 10 বার ডাকলেন, সে 10 বারই বিমুখ হইল, কোনো সাড়াই দিল না, বাপভঙ্গি এরকম দেখাইলো যে আপনার কথার পাত্তাই দেয় না। 10 বার ডাকলেন, 10 বারই যদি পাত্তা না দেয় তা আপনার পায়ের রক্ত মাথায় ওঠে। গাট্টি গোট্টা গোল করেন, পারলে মাসের মজদুরি ছাড়া বাগায় দেন, যা তুই বেতনও পাবি না। এত বড় সাহস! আর মা বাপ এক করা তো বাকি রইল, ঠিক না? মা বাপ এক করে না, বুঝেন না মনে হয়। কাঁচা বাংলার গালি তো বাদই, ওটা উচ্চারণই করলাম না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। তারপরে যখন গারতেরা করে, আয় হায়, পাত্তাই না দেয়, তারপরও কিচ্ছু কর না। আর এটাও কারণ বলে দিছেন, কিছু কর না কেন? এক তো বলেন ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিছু বলি না। আর আরেকটা হলো, তোর তো আমার কাছে আওয়াজ ছাড়া কোনো ভাগার রাস্তা নাই, আসতেই হবে, আসতেই হবে, ভাগার কোনো রাস্তা নাই। বিদায় খামাকা আগের থেকে দৌড়ে লাভটা কি? না দেরুন কাইফা তামালুন, অপেক্ষায় থাকি। ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, তুইও অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় আছি। সত্য এটাই। এই জন্য আল্লাহ রসুল আসছেন, এই জন্য যেন এই সীমিত দ্বারা মানুষ অসীমকে অর্জন করে, অগুছানো দ্বারা মানুষ গুছানোটাকে অর্জন করে। দুনিয়া অগুছানো, যতই গুছাইতে চাপ, 40-50 বছর কাটায় দেয়, তারপরও ডেলি না শুনলে তো সপ্তাহে শুনে, সপ্তাহে না শুনলেও তো বৎসরে শুনে যে তোমার লগে আমার জিন্দেগিটা বেকার, তোমার সাথে আমার জীবনটা যেমন ভাবছিলাম এমন পাই নাই। অথচ 50 বছর কাটায় দিছে, বাচ্চা কাচ্চা হইয়া, বিয়া শাদি দিয়া, দাদি নানি হইয়া, চুল টুল পাইকা শেষ হয়ে গেছে, এখনো কয় মন মতো হয় নাই। সত্য তো? অগুছানো, এটাই অগুছানো দ্বারা গুছানোটা দিতে চেয়েছে। এই জন্যই আল্লাহও জোর দিছেন, আল্লাহ রসুলও জোর দিছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার বন্ধুকে মানো, এর আদর্শ ফলো করো, এর আদর্শ দেখো। রব্বে কাবার কসম, দুনিয়াওয়ালারা তো বস্তু বেচা ধনী। মুসলমান যদি আল্লাহ রসুলকে মানত, তাহলে সুখ শান্তি বেচা ধনী হইতো। সুখ শান্তি বেচা, বলবেন সুখ শান্তি কি বেচা যায়? বেচা যায়, সুখ শান্তি বেচা যায়, সুখ শান্তি বেচা যায়। তখন নিজের কামার 70% দিয়া হইলেও মুসলমানদের সমাজে থাকতে চাইত। এখানে সুখ আছে, 30% যে সুখ পামু, আমার সমাজে থাইকা 300% ওই সুখ পামু না। এই জন্য 30% সুখে থাকত, 70% মুসলমানদেরকে দিয়া দিত। এটাই বেচা, এটাই বেচা। অনেক আগে বলছিলাম মনে হয় এই এলাকায়, যখন প্রথম আসছিলাম,
যে এলাকার দাম বেড়ে যাবে, মানুষ থাকতে পাগল হবে, দিতে পাগল হবে, নিতে পাগল হবে, তখন আর বাড়া খালি থাকবে না। যত বাড়া চাবে অত বাড়া দিয়া থাকবে, বলবে বাড়া বেশি হোক, কিন্তু শান্তি আছে এখানে, শান্তি চাই। এখানে কেউ বিরক্ত করে না, এখানে কোনো উল্টাপাল্টা নাই, হাঙ্গামা সাঙ্গামা নাই, জোর মিল মহব্বত আছে। তখন এলাকার দাম বাড়বে, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, মেয়ে বড় হইতে পারবে না, এর আগে বসে থাকবে, খোঁজ লাগায় বয়ে থাকবে কার বাড়িরটা বড় হয়, ওটারে উঠায় নিবে। এক সময় বাংলাদেশে ছিল, আপনারা হয়তো জানেন না, ওরকম বুড়া তো এখন পাওয়াও যায় না, সব বুড়ারই তো মরে গেছে। আর আমাগোগুলা দাড়ি চুল যা পাকছে আমাগোগুলা, ওটা পেরেশানির কারণে পাকছে, বয়সে পাকে নাই। হয়তো ছেলে পেলে পাকায়া দিছে, নইলে বউ পোলাপান পাকায়া দিছে। এদের জ্বালায় পাইকে গেছে, ঠিক না? এদের একটা গরম আছে না, এদের গরমে পাইকা গেছে, বয়সে পাকে নাই। আমাদের দেশেও ছিল এক সময়, এক পাল্লায় টাকা দিত, এক পাল্লায় মেয়ে দিত, মনে হয় শোনেন নাই? না, ঢাকার পাবলিক শোনে নাই। এক পাল্লায় মেয়ে দিত, এক পাল্লায় কাঁচা টাকা দিয়ে তারপরে নিত। বলছে মেয়ে দরকার। প্রবাদ বাক্য ওইখান থেকেই আসছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো, ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে। ছিল আমাদের গ্রাম দেশে, ছিল জমিদারদের ভিতরে ছিল এরকমই, এক পাল্লায় টাকা দিবা, কাঁচা টাকা রূপার, এক পাল্লায় মেয়ে দিবা, তারপরে উঠে আনিতে। দাম ছিল তখন, এখন দাম নাই। এখন তো দিয়া দিতে হয়, তখন দিয়া নিত, এখন দিয়া দিতে হয়। দিয়া দিতে হয় বোঝেন? মেয়ের বাবা এক কাঠটি দিয়া তারপরে মেয়ে দেয়। আগে ছেলের বাবা এক কাঠটি দিয়া তারপরে মেয়ে নিত, এখন তো উল্টো হয়ে গেছে। রাগ হেন না, তারপরও টিকে না, এক গাঠি দিছে, তারপরও বিয়ে টিকে নাই। আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না, বহুত আছে এরকম, বিয়ে টিকে নাই, এক গাঠি দিয়া দিছে, তারপরও বিয়ে। কয়েকদিন পরে সব ট্রাকে বইরা পাঠায় মাথায় মেরা দিছে, আর পিছন দিয়া রিক্সায় করে মাইও মাথায় মেরা দিছে। ল তোরটা, এটা দরকার নেই। হ্যাঁ, রাখবেন না, কিন্তু বিত্তশালীদের ভিতরে তালাক বেশি, গরিব তো এই জন্য দেখবেন রিক্সাওয়ালাকেও বউ বেশি। ওরা একটা পালতে পারে না, ওরা তিনটা পালে, কামাই ছাড়া পালে। 3 জায়গাতে কাম কইরা 3 জনে খাওয়ান নিয়ে আইয়ে ও একা বয়ে বয়ে খায়। হাসেন না, কিন্তু এক মশারির মধ্যে থাকে। হাসার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি, বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, যদি অর্থই মানুষের সবকিছু করত, তাহলে বিল গেটসের এই বুড়া বয়সে বিচ্ছেদ ঘটতো না। এই বুড়া বয়সে হ্যাঁ টাকার অভাব আছে নাকি? তাইলে সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে এই জন্য যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগুছানো দুনিয়া দিয়া যেন একটা গুছানো জান্নাত পাই। এটার জন্যই নবীর সুন্নত, নবীর তরিকা, এটার জন্যই নবীর তরিকা, এটার জন্যই নবীর সুন্নত, এটার জন্যই নবীর সুন্নত। আমার মনে আছে 2008-এ
আমি ফ্রান্সে সফর চলতেছিল ইউরোপে, তো ফ্রান্সে হাইওয়ে দিয়ে আমরা যেতেছিলাম। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, রাত্র তো ছোট হয়, তো সকাল হয়ে গেছে। এক জায়গায় হাইওয়েতে আমরা নাস্তা করব, গাড়ির বহর ছিল, 10-15টা গাড়ি ছিল। আমরা এক জায়গায় নামছি, আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে, সবকিছু আছে, টয়লেট গোসল টোসল যা করতে চান, আরাম করতে চাইলে আরামেরও ব্যবস্থা আছে। আমরা মনে হয় সকালে এশরাক পড়া, ওইখানে চাটাই চুটাই ছিল, বিছিয়ে টিছে নাস্তা করব, দস্তরখান লাগানো হয়েছে, 10-15টা গাড়ি। আরো 2টা গাড়ি এসে থামছে, ফ্রান্স এসি, এগুলোর লোকে 2-3টা করে বাচ্চা ছিল। এখন নাস্তার দস্তরখান তো নাস্তা বহুত আইটেম লাগানো, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? ওরা গাড়ির থেকে নেমে এগুলা দেখা ছুটে আসছে। ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না, যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি, বাচ্চা করে মধ্যখানে বসায় দিছি। ওরা এটা ধরে, এটা একটু খায়, ওইটা ফালায় দেয়, ওইটা একটু ধরে, ওইটা খায়, আমরা সবাই হাসতেছি। বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? ফ্রান্সিসি সাদা, তোর মা বাবাও আসছে, ওরা একটু আনইজি ফিল করতেছিল। 2-4 মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে যে না, এরা তো নিজের বাচ্চার মতো বানায় নিছেন। তো এরা চিনা ফেলছে, পরিচয় দিয়া চিনা ফেলছে যে এটা তো মুসলমান, এরা তো মুসলমান। আমরা এক ইস্তেমার থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম, তোরা এত মুতাআসসির হয়েছে যে আমাদের দেশে তো এটা বিরল, ওটা ভাষায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত হয়েছে। তোরা মন মতো যা খাওয়ার খাইছে, যা ফালানের ফালাইছে, আমরা বাকি প্যাকেট করে যেগুলা যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের, সব প্যাকেট করে ওদের গাড়ির ভিতরে দিয়ে দিছি। এত আমরা কি করব, আমাদেরও তো গাড়ি বোঝাই। সত্য এটাই, এই জন্য বললাম যে সত্য এটাই, ইসলাম তো এটা ছিল। সৌন্দর্য আছে এর ভিতরে, এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই জন্যই যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগোছালোটা দিয়া যেন গুছালোটা পাই। এটাকে বিসর্জন দিলে ওটা পাবো, আর এটা বিসর্জিত হবে না। যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই মিলবে। যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তো এটাও সত্য। সুখ দেয় তো অসুখ দেয় কে? এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নেই, কারো পক্ষে সম্ভব। সুখ যদি আল্লাহ দিতে চায়, ইজ্জত যদি আল্লাহ দিতে চায়, তাহলে বেইজ্জত করার কারো ক্ষমতা নেই। সত্য এটাই। তেল যতই গভীরে ঢালেন হয়তো একটু উঠতে দেরি হইতেছে, কিন্তু এক সময় দেখবেন পানির উপরেই বৈঠা উঠবে। ওকে গভীরে নিয়েও ওর গভীরে রাখা যাবে না। তেল কিন্তু পানির নিচে রাখা যায় না, কিন্তু পানির নিচে যত যাবেন তত পানির ওজন বেশি বাড়ে। এই জন্য বেশি গভীরে ডুব দিলে অনেকে উঠতে পারে না। ওয়েট এতটুকু থাকে যে ব্যাত করে উঠতে পারে না, তো বেড়া যায়। কিন্তু ওই গভীরে যদি আপনি তেল রাখেন, তেল উপরে আসবে। হ্যাঁ, একটু সময় নিবে। ইজ্জত যাকে দিতে চায় আল্লাহ, ওকে বেইজ্জত করার কেউ ক্ষমতা নেই। হয়তো এখন ইজ্জত দেখা যাইতেছে না, কিন্তু একদিন দেখবেন যে ওই ইজ্জত আলা
কারণ আল্লাহর ঘোষণা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। নিরাপত্তা যাকে আল্লাহ দিতে চায় ও কোনোদিন অনিরাপদ না। নিরাপত্তা ওর জন্যই হবে। দুনিয়ার নিরাপত্তা আর কি নিরাপত্তা? নিরাপত্তা তো হলো দোজখ থেকে নিরাপত্তা। এটা হলো বড় নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তার সত্য এটাই। আল্লাহ যাকে সহজে দিতে চায়, খাটানো ছাড়া, তো কঠিন কেউ করার ক্ষমতা রাখে না। এগুলা চির সত্য। এই জন্য আসেন নবীর সুন্নত শিখি। নবীর জিন্দেগি আমাদের জন্য আদর্শ, নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ, নবীর কেরিয়ার আমাদের জন্য আদর্শ। নবীজির স্টাইল শিখি, সর্বক্ষেত্রে শিখি। আজকে সুন্নত ছাড়ার কারণে আমাদের এই দুরবস্থা। কোরআন ছাড়ার কারণে, রসুলের সুন্নত ছাড়ার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব বইলা দিছে। মনে উঠলো এই জন্য বলতেছি, সময়ও কম। বাইতুল মুকাদ্দাস যখন স্বাধীন হয় তখন ইহুদিদের শর্ত ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। আর আমাদের কিতাব লেখা আছে এই বাইতুল মুকাদ্দাসের চাবি কার হাতে যাবে, ওর হুলিয়া, ওর ছবি আমাদের কিতাবে রাখা আছে। আমরা মিলাবো তারপরে দিব, যাকে তাকে আনলেও দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতে বাধ্য হয়েছে। বসতে বসতে যখন শামের সীমানায়, তখন এটা শামে ছিল, শামের সীমানায় যখন ঢুকবেন তখন সকালবেলা ছিল। বাইতুল মুকাদ্দাসের সীমানায় ঢুকবেন, শামের সীমানায়, রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল। সকালবেলা ওনার পালা ছিল যে উনি উটের রশি টানবে, গোলাম উপরে বসা থাকবে। তো বৃষ্টির কারণে জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর বাম হাত দিয়ে কাপড়ে উঁচা করছেন, ডাইন হাতে রশি টানতেছেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন, ওনার হাতে স্বাধীন হয়েছে। আজকে যেরকম কিছু মানুষ আছে লন্ডনে বাস করে, আমেরিকায় বাস করে, উন্নত এলাকায় বাস করে, উন্নত লোকগুলা, তখনকার যুগে উন্নত লোকগুলা সব শামে বাস করত। উনি জানতেন আমিরুল মুমিনিনের কাপড় কিরকম হবে। তো উনি একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনছেন নিজের টাকায়, কিনা সীমান্তে আসছেন। আইসা দেখছেন হ্যাঁ আমিরুল মুমিনিন সীমান্তে পৌঁছে গেছে। সালাম দিয়া বলছে, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম, শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা লাইন ধরে আমার পিছে আসতেছে। ফালা ইয়াইনুসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার যেই পোশাক আশাক দেখলে একজনও পছন্দ করবে না। তুমি একটু ভালো মতে দেখা বলছে, তুমি কি বলতে চাও? আমি সম্ভ্রান্ত লোকের একটা পোশাক কিনে নিয়ে আসছি, আপনি এটা খোলেন, এটা পরেন। ভালো মতে দেখা মুস্কি একটা হাসি দিয়া সিংহের গর্জন, আগাইয়ার তাবিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আযানাল্লাহু বিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, জিন্দেগি দ্বারা, আদর্শ দ্বারা বাইতুল মুকাদ্দাসের চাবি আমার হাতে উঠতে চলছে। এই সম্ভ্রান্ত লোকের পোশাক দ্বারা একদিনে চেঞ্জ। মানুষ কি বলবে এটা তো দেখার বিষয় না। ফালা উবালি মাকালাতান নাস, এক ধমক দিছেন। আবু উবায়দা বলে, আমি 24 ঘন্টার সামনে আসিনি। এই পোশাকই তো আল্লাহ ইজ্জত দিছেন, নাইলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমাদের হাতে। সত্য এটা। রাগ হয়েন না, একটা কথা বইলা দিই, রাগ হয়েন না। নবীর তরিকা যখন ছাড়ে না, তখন সর্বপ্রথম বিপর্যয় ঘটতে 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 এই পর্যন্ত আসে যে ঘরের অভিভাবক সবচেয়ে বড় বেইজ্জত ঘরের ভিতরে হয়। রাগ হয়ে যাবেন,
আমাদের সন্তানরা ঘরের কামরার ভিতরে আমাদেরকে যে বেইজ্জত করে, এটা বাহিরের মানুষ যদি দেখতো তাহলে আমাদেরকে জুতা মারতো, জুতা। কেউ আমরা ঘরে ইজ্জত পাই না। পান, রাগ হয় না, কিন্তু স্ত্রী স্বামীকে যা খুশি তা শোনায়, সন্তান মা বাবাকে যা খুশি তা শোনায়। আমরা মাঝে মাঝে শুনি, তো অভিযোগ শুনি। এর চেয়ে বড় বেইজ্জতি কি হইতে পারে যে সন্তান মা বাবার সাথে বড় বড় চোখ দেখায় কথা বলে? ভাবছেন কোনোদিন কেন এই বেইজ্জতি আমি আমার ঘরে? আমার ঘরওয়ালারা আমাকে কেন মানে না? সব কামায়া ওদেরকে দিলাম, বাড়ি বানায়া দিলাম, গাড়ি বানায়া দিলাম, লেখাপড়া করাইলাম, সবকিছু করাইলাম, তারপর আমাকে বড় বড় চোখ দেখায় কেন? নবীর জিন্দেগি ছাড়ার কারণে। এটাই উসুল। আল্লাহর হুকুম ছাড়ার কারণে, নবীর জিন্দেগি ছাড়ার কারণে, নবীর আদর্শ ছাড়ার কারণে। হায়, তারপরও তো বলে গেছেন যে আমি জানি মা আহদাসু বাদি, আমি জানি তোমরা আমার পরে কি করবা, নাইলে সায়াতি আলা উম্মতি জামান, এরকম লম্বা হাদিসগুলার সিরিয়াল আসতো না। আমি জানি তোমরা আমার পরে কি করবে, জানি। তারপরও আমার চোখের পানি তোমাদের জন্য শুকায় না। তারপর আমি কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলব। তারপরও আমি তোমাদের জন্য চোখের পানি ঝরাবো। তারপরও আমি তোমাদের জন্য আল্লাহর কাছে চাইতে থাকবো। নবী তো আমাদের থেকে বিমুখ হন নাই, আল্লাহ তো বিমুখ হন নাই, আমরা তো বিমুখ হয়ে গেছি। আসেন আসেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। ঘরের ভিতরে যে ভালো সে সবার কাছে ভালো। আজকে আমরা আমাদের ঘরে বেইজ্জত কেন? কোন ঘরের অভিভাবক বলতে পারবে যে আমার যতটুক ইজ্জত হওয়া দরকার ছিল আমার ঘরে আছে? বলতে পারবেন বুকে হাত দিয়া? কেন? আমি সুন্নত মানি না। আমার ঘরওয়ালাদেরকে সুন্নত শিখাই না, সব শিখাইছি, হাটিম হাটিম টিম শিখাইছি, সবকিছু শিখাইছি, কিন্তু সুন্নত শিখাই, নবীর আদর্শ শিখাই, নবীর তরিকা শিখাই। আসবাব গায়রে মুসলিমের থেকে মুসলমানের কাছে বর্তমানে বেশি। মুসলমান আসবাব কিনা ছেড়া দেখ, গায়রে মুসলিমদের সমস্ত ফ্যাক্টরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, দুনিয়া বহুত ঘুরছি। ওই একটা প্রবাদ বাক্য মানবেন কি মানবেন না জানি না, বাঙালি গরিব হইছে 14 পথ খায়া। কয় পথ? কয় পথ? বাঙালি গরিব হইছে কয় পথ খায়া? 14 পথ খায়া। এটা ছাড়া বলে হয়ই না। 14 পথ পাকাইব। আর মা বোনরাও তো মা বোনই, দুর্বল মানুষ। 14 পথ পাকাইতে পাকাইতে শরীর ক্লান্ত কাইত হয়ে যায়, ইবাদত বন্দেগি পড়ে আর কিছুই হয় না। আমার এই মসজিদে আসছিল, আমার মনে আছে, ফিলিস্তিনের সুরার জামাত। তো আমাদের এক ভাই দাওয়াত করছিলেন, তো খাওয়ার আইটেম দেখা আমির সাহেব আমাকে জিজ্ঞাসা করতেছে কে পাকাইছে? বাবুর্চি না, ঘরের মহিলারা পাকাইছে। তো কয় যেই ঘরে এতগুলা পাক হইছে ওই ঘরের মহিলারা নামাজ রোজা কোন সময় করে? তো বাঙালি গরিব হইছে 14 পথ পাকা খায়া। দুনিয়া তো ঘুরা কারো বাড়িতে দেখি না 2 আইটেম 3 আইটেম। কম মানুষ কম জায়গায় তো খাই নাই, 7 মহাদেশই তো খায়া দেখছি। উন্নত অনুন্নত আফ্রিকার জঙ্গলেও তো বারবিকিউ করে দেখছি। ওই খাওয়ান রে বারবিকিউ মনে করলাম আর কি, ওটাও তো দেখছি। 14 আইটেম তো নাই কোথাও। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন ফিরি নবীর সুন্নত শিখি। সুন্নতের ভিতরে সবকিছু রাখা আছে।
নবীর সুন্নতের ভিতরে, আদর্শের ভিতরে, তরিকার ভিতরে এই ছোটটা দিয়া, সীমিত দিয়া অসীম মিলবে, অগুছালোটা দিয়া গুছানোটা মিলবে, রেডি জান্নাত মিলবে। আল্লাহ আমাদের সবাইকে শিখারও তৌফিক দান করে। নবীর সুন্নাত শিখি। গত জুমায়ও বলছি ছোট কিতাব পাওয়া যায় দৈনন্দিন। আমার মনে আছে 2008-এ আমি ফ্রান্সে সফর চলতেছিল, ইউরোপে। তো ফ্রান্সে হাইওয়ে দিয়ে আমরা যেতেছিলাম। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, রাত্র তো ছোট হয়, তো সকাল হয়ে গেছে। এক জায়গায় হাইওয়েতে আমরা নাস্তা করব। গাড়ির বহর ছিল, 10-15টা গাড়ি ছিল। তো আমরা এক জায়গায় নামছি, আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে, সবকিছু আছে, টয়লেট টয়লেট, গোসল টোসল যা করতে চান। আরাম করতে চাইলে আরামেরও ব্যবস্থা আছে। আমরা মনে হয় সকালে এশরাক পড়া ওইখানে চাটাই চুটাই ছিল, পিছিয়ে আটিছে নাস্তা করবো, দস্তরখান লাগানো হয়েছে, 10-15টা গাড়ি। তো আরো 2টা গাড়ি এসে থামছে, ফ্রান্সিসি, এগুলোর লোকে 2-3টা করে বাচ্চা ছিল। এখন নাস্তার দস্তরখান তো নাস্তা বহুত আইটেম লাগানো, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? ওরা গাড়ির থেকে নাইমা এগুলা দেখা ছুটে আসছে। ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না। তো যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি, বাচ্চা করে মধ্যখানে বসায় দিছি। ওরা এটা ধরে, এটা একটু খায়, ওইটা ফালায় দেয়, ওটা একটু ধরে, ওইটা খায়। আমরা সবাই হাসতেছি, বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? ফ্রান্সিসি সাদা, তোর মা বাবাও আসছে। ওরা একটু আনইজি ফিল করতেছিল। 2-4 মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে যে না, এরা তো নিজের বাচ্চার মতো বানায় নিছেন। তো এরা চিনা ফেলছে, পরিচয় দিয়া চিনা ফেলছে যে এটা তো মুসলমান, এরা তো মুসলমান। আমরা এক ইস্তেমার থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম, তোরা এত মুতাআসসির হয়েছে যে আমাদের দেশে তো এটা বিরল। এটা ভাষায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত হয়েছে। তোরা মন মতো যা খাওয়ার খাইছে, যা ফালানের ফালাইছে। আমরা বাকি প্যাকেট করে যেগুলা যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের, সব প্যাকেট করে ওদের গাড়ির ভিতরে দিয়ে দিছি। এত আমরা কি করব? আমাদেরও তো গাড়ি বোঝাই। সত্য এটাই। তাই এই জন্য বললাম যে সত্য এটাই। ইসলাম তো এটা ছিল, সৌন্দর্য আছে এর ভিতরে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই জন্যই যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগোছালোটা দিয়া যেন গুছালোটা পাই। এটাকে বিসর্জন দিলে ওটা পাবো, আর এটা বিসর্জিত হবে না। যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই মিলবে। যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তো এটাও সত্য। সুখ দেয় তো অসুখ দেয় কে? এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নেই, কারো পক্ষে সম্ভব। সুখ যদি আল্লাহ দিতে চায়, ইজ্জত যদি আল্লাহ দিতে চায়, তাহলে বেইজ্জত করার কারো ক্ষমতা নেই। সত্য এটাই। তেল যতই গভীরে ঢালেন হয়তো একটু উঠতে দেরি হইতেছে, কিন্তু এক সময় দেখবেন পানির উপরেই বেঠে উঠবে। ওকে গভীরে নিয়েও গভীরে রাখা যাবে না। তেল কিন্তু পানির নিচে রাখা যায় না, কিন্তু পানির নিচে যত যাবেন তত পানির ওজন বেশি বাড়ে।
এই জন্য বেশি গভীরে ডুব দিলে অনেকে উঠতে পারে না। ওয়েট এতটুকু থাকে যে ব্যাত করে উঠতে পারে না, তো বেড়া যায়। কিন্তু ওই গভীরে যদি আপনি তেল রাখেন, তেল উপরে আসবে। হ্যাঁ, একটু সময় নিবে। ইজ্জত যাকে দিতে চায় আল্লাহ, ওকে বেইজ্জত করার কেউ ক্ষমতা নেই। হয়তো এখন ইজ্জত দেখা যাইতেছে না, কিন্তু একদিন দেখবেন যে ওই ইজ্জত আলা। কারণ আল্লাহর ঘোষণা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। নিরাপত্তা যাকে আল্লাহ দিতে চায় ও কোনোদিন অনিরাপদ না। নিরাপত্তা ওর জন্যই হবে। দুনিয়ার নিরাপত্তা আর কি নিরাপত্তা? নিরাপত্তা তো হলো দোজখ থেকে নিরাপত্তা। এটা হলো বড় নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তার সত্য এটাই। আল্লাহ যাকে সহজে দিতে চায়, খাটানো ছাড়া, তো কঠিন কেউ করার ক্ষমতা রাখে না। এগুলা চির সত্য। এই জন্য আসেন নবী সুন্নত শিখি। কইলে তো আবার ডাক্তার রচিতে যাব। 99% ডাক্তার মনে করে আমি সেবা করতেছি, আমরা আসি দিকে এরা সুস্থ। আরে রুগী আছে দিকে তোর বাংলো আছে, রুগী আছে দিকে তোর ফ্ল্যাট তৈরি হইতেছে, রুগী আছে দিকে তুই গাড়ি হাঁকাইতেছ। রুগী যদি না থাকতো তো তুই গাড়ি হাঁকাইতি করতে গা, রিক্সার পয়সা হইতো কিনা সন্দেহ ছিল। কিন্তু ডাক্তারদের কাছে যেয়ে দেখেন বাপ কি নেয়, মনে হয় শেফার ভান্ডারটা ওর হাতে দিয়া দিছে। বাপ কি এক একজনের হাসপাতালে গেলে দেখা যায় চর্বিতে মনে হয় যে বায়া বায়া পড়তেছে, উনি সেবা করতেছে। এমন ভাবে ভঙ্গিতে বলে একটু কিছু বলা যায় না, বেশি বোঝেন। অথচ ওর বাংলো এই গরিব রুগীদের পয়সা দিয়া। ওর ঠাট বলেন, বাট বলেন, চা বলেন, সবই গরিবের রুগীদের পয়সা দিয়া। এরকম প্রত্যেকটা শ্রেণী এরকম। এরা ভাবে আমরা অন্যের উপরে সব কি করতেছি, এহসান করতেছি। এরকম না। গরিব আছে দেখেই ধনী চলে, নাহলে তো আল্লাহর ওয়াদা ছিল, দাউলাল ফুকারা লাহালাকাল আগনিয়া আনতুম তুরযাকুনা বিগুরাবাই। আরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি করে? আল্লাহ প্রতি উত্তরে বলছিল, মুসা যদি আলাইহিস সালাম গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বুঝবে আমি তোমাকে ভালোবাসি। আজকে তো গরিবদের ভালোবাসা কেউ চায় না, সবাই চায় বড় লোকের ভালোবাসা, হাইফাইদের ভালোবাসা। গরিবের ভালোবাসা কেউ চায় না। ধনীদের যদি বুঝ হইতো তাহলে তো ওরা গরিবদের ডেলি পাও দোয়াইতো, ডাইকা ডাইকা বাড়িতে নিয়ে আদর যত্ন করে খাওয়াইতো, বলতো তোর কারণে আমি পালিত। আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলতেছে। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক, বুঝে আসুক। আমাদের দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শেখা। জলদি শিখে, নাহলে আমাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর ল, আল্লাহর রেজুলেশন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন, আল্লাহর এটা সিস্টেম। এটাই আল্লাহর সংবিধান যে তোমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। শিখো কিভাবে বাঁচাবে, আর পদ্ধতিও শিখাইয়া দিছেন। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, কত ক্ষুদ্র জিনিস দিয়ে বাঁচানো যায় একটু দেখেন, ভাবেন। আল্লাহ রসুল তো বলছে ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতি। খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। একটা টুকরা যদি সঠিক জায়গায় ব্যয় করা যায়, সঠিক সময় যদি দেওয়া যায়, সঠিক জায়গায় দেওয়া যায়, তাহলে এক টুকরা দিয়া জান্নাত জাহান্নাম থেকে বাঁচা যায়।
আচ্ছা বলেন এর চেয়ে নিচে আসার কি স্তর আছে আমাকে বুঝান। ওয়ালাউ বিশাক্কি তামরা, বাঁচানোর পদ্ধতিগুলো তো কঠিন না। এমন তো না যে হিমালয়ের চূড়ায় চললে তারপরে বাঁচাবো, সিঁড়ি বানাইতে বানাইতে আকাশে উঠলে তারপরে বাঁচাবো। ন্যূনতম স্তর বলতেছে ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। ওয়ালাউ বিশুরবাতি মাইন, এক গোট পানি দিয়া বাঁচা যায়। নাইলে ওই মহিলা বাঁচলো কি করে? আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কুকুর এক গ্লাস পানি খায়, এক কাপ খায়। কুকুর এক কাপ পানিও পান করে না, এক গ্লাসও পান করে না। কুকুর তো পানি পান করে জিব্বা দিয়া, 2-3 বার জিব্বাটাকে ভিজায়, ওটা দিয়া ওর পিপাসা মিটে। জীবনে কোনোদিন দেখেন না? নাহলে মাঝে মাঝে দেখেন, এগুলা দেখলে কাজে লাগবে। একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। দুটা দায়িত্ব মানুষের জীবনে এরকম, যে এটার প্রশ্ন উত্তর থেকে মানুষ কখনো নিষ্কৃতি পাবে। যদিও আজকে মানুষ দায়িত্ব বহন করে, পুরাও করে, কিন্তু দুটা দায়িত্ব এরকম যেটা মানুষ ভাবতেও চায় না, বুঝতেও চায় না। বাবার লোকও খুব কম, বুঝার লোকও খুব কম। বাকি অনেক দায়িত্ব তো আমরা পুরা করি, কিন্তু কোরআন মানুষকে দুটা দায়িত্বের দিকে ডাকে, যে এটার থেকে কখনো নিষ্কৃতি মিলবে না, আর মিলা চাইও না। এই দায়িত্ব দুটা দুনিয়ার দায়িত্ব না। দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো তাহলে এত বেশি গুরুত্ব দেওয়া হতো না। কেননা দুনিয়ায় মানুষ বাঁচেই কয়দিন, দিন দিন মানুষের আয়ুর মাত্রা কমে আসতেছে। বিদায় দুনিয়া হিসাবে এটা দায়িত্ব না, দায়িত্ব হলো আখেরাত হিসাবে। একটা তো হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, দ্বিতীয় হলো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। আজকে মানুষ বেশিরভাগ 99 জনই শতকরা পরিবারের লোকজনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু একবারও ভাবে না যে আমি প্রতিষ্ঠিত করলে কতদিনের জন্যই বা করব, আর এই প্রতিষ্ঠিতটা কতটুকুই টেকসই হবে, 60-70 বছরের জন্য হবে, দুনিয়ার জীবনের জন্য হবে। কিন্তু আখেরাত যে সামনে, চিরদিনের জন্য। বহুত কম মা বাবা আছে যে ছেলে সন্তানকে, নাতি পুতিকে, নিজের পরিবারকে, ফ্যামিলিকে আখেরাতের লাইনে প্রতিষ্ঠিত করতে চায়। এরকম লোকের সংখ্যা দুনিয়াতে বিরল, খুবই কম, 1% হবে কিনা সন্দেহ। দুনিয়ার জন্য তো হাতে পায়ে ধরে, কাজ না করলে, উল্টা লাইনে চললে, ইজ্জতের উপরে যখন দাগ আসতে চায় তখন তো হাতে পায়ে ধরে। কিন্তু আখেরাতের জন্য কয়জন হাতে পায়ে ধরে? ছেলে সন্তানের, যে বাবা তোর পায়ে ধরলাম। কয়জন সময় নিয়ে সন্তানকে বুঝায়? শিক্ষা তো এটাই ছিল, বা উচিত তো এটাই ছিল
মুসলমান এই কথা বিশ্বাস করে যে সব চাবিকাঠি আল্লাহর কাছে, সবকিছু আমাদের কাছে দিয়া দেন না। দিয়া দিলে তো হইতই, তাহলে তো যার যেমন মন চায় ওরকমই চাবি ঘুরাইতে থাকতো। সব চাবিকাঠি তো আল্লাহ মানুষের কাছে দেন নাই। ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন বিদায় যে সব দিয়া দিয়েছেন এমন তো না। আল্লাহ যেটা চায় ওইটাই তো হয়। তাহলে কোরআন কেন বুঝাবে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন? তুমি শত চাইলেও হবে না, আল্লাহ চাইলেই হবে। এই কথা তো কোরআনের বুঝানোর দরকার ছিল না। আর যদি বুঝাইও থাকে এটাকে ভুল বুঝাইছেন, তাইলে জীবনের চাওয়াগুলার ভিতরে শূন্যতার মাত্রা বেশি কেন? কতই তো চাইলাম, হইল তো না। যেমন চাইলাম তেমন হইল না। যেমন বাচ্চা চাইলাম তেমন বাচ্চা হইল না। যেমন বউ চাইলাম তেমন বউ হইল না। যেমন স্বামী চাইলাম তেমন স্বামী হইল না। যেমন ভাই চাইলাম তেমন ভাই হইল না। কোনটাই 100% হইল যে আমার চাওয়া মতো হইল? কথা তো এটাই সত্য যে আল্লাহ যা চায় তা হয়। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যে সব চাবিকাঠি দিয়া দিয়েছেন এমন তো না। এমন যদি হইতো তাহলে তো হইতোই, তাহলে তো ওই কথাই সত্য হইতো যে আল্লাহ সব আমাদেরকে দিয়া খালি হয়ে গেছে, আল্লাহর কাছে এখন আর কিছু নাই। এটা তো না। তো সবচেয়ে বড় দায়িত্ব মানুষের হলো, যেটা আল্লাহর পক্ষ থেকে, যিনি মানুষকে অস্তিত্ব দিছেন, সুরক্ষিত করতেছেন, লালিত পালিত করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন। ওই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দায়িত্ব মানুষের উপরে। দুনিয়ার দায়িত্বকে অ্যাবাউট করতেছি না। আর সত্য এইটাও, দুনিয়ার দায়িত্বগুলো আজকে অগুছালো এই জন্যই অগুছালো। এই জন্য কেউ কারো কৃতজ্ঞতা প্রকাশ করে না। ছেলে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করে না। খুব কম ছেলে পেলে পাওয়া যায় যে মা বাবার কৃতজ্ঞতা 24 ঘন্টা প্রকাশ করে। যদি করত তাহলে তো সুস্পষ্ট প্রমাণ এটাই হইতো যে ডেলি 2, 4, 10 বার মা বাবার জন্য দোয়া করত। দোয়া তো মানে এমনিও করা যায়, যে কোনো সময় হাত উঠায় দোয়া করত। আল্লাহ শিখানো দোয়াটাই করত, এটাও শিখত। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার বলে নিলেই তো হইতো। হাদিসে তো এটাও আছে যে ডেলি একবার সন্তানের বলা চাই, বলা উচিত, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তো হাদিসে সুস্পষ্ট, ডেলি কমসে কম একবার বলা চাই। তো আজকের সন্তান তো মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করে না। জীবিত থাকা অবস্থায়ও করে না, মরার পরেও করে না। বলেন আপনাদের ভিতরে যারাই এখানে বসা আছেন, বুকে হাত দিয়ে বলেন যে ডেলি কয়বার মা বাবার জন্য দোয়া করেন? ইমাম সাহেব করলে আমিন বলেন, না করলে তো কেউ নিজের থেকে করি না। তাহলে এটাই তো সত্য যে মা বাবার কৃতজ্ঞতাও তো স্বীকার করে না, আপনজনের কৃতজ্ঞতা স্বীকার করে না। বড় ভাই যার উছিলায় সব, যার পরিশ্রমে সবকিছু হইল তার, সেও তো বড় ভাই কৃতজ্ঞতা স্বীকার করে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা কোরআনের চিৎকার, কু আনফুসাকুম, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই পদ্ধতি শিখা উচিত, যেই পদ্ধতিতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়।
জীবনের সময়টা তো এই জন্যই দিছিলেন, আর এটাই তো অঙ্গীকার ছিল। আল্লাহ তো সুস্পষ্ট বলছেন, আল্লাহর ভিতরে কোনো চাতুরি নাই, মানুষের ভিতরে সল চাতুরি আছে। দেখায় একটা, করে আরেকটা, বলে একটা, করে আরেকটা। কেননা কেউ কারো মনের ভিতরটা দেখে তো না, যে ওর মনের ভিতরে কি আছে। এটা দেখার তো কোনো মেশিন আসে না। এন্ডোস্কোপি করলেও দেখা যায় না, সিটি স্ক্যান করলেও দেখা যায় না, কোনো স্ক্যানের মাধ্যমে দেখা যায় না। কোনো মেশিন আসে না যে মানুষের দিলে কি হইতেছে, দিলে কি ভাবতেছে এটা বোঝা যাবে, এরকম কোনো মেশিন আসে না। আল্লাহর ভিতরে তো কোনো চাতুরি নাই। আল্লাহ তো সুস্পষ্ট বলছে যে তুমি যতই দুনিয়ার সম্পর্কগুলোকে ঠিক করার জন্য ছুটাছুটি করতেছ, এটি ওই পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আল্লাহর সম্পর্ক ঠিক না হবে। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আমার সম্পর্ক আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, মানুষের সম্পর্ক আমার সাথে ঠিক হবে না। শুধু আমরাই আমাদের নিয়ম কানুনের কথা বলি, আমরাই তো কথায় কথায় বলি রেজুলেশন, গঠনতন্ত্র। তা আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? আল্লাহরও তো আছে না? নাই। আল্লাহর গঠনতন্ত্র ছাড়াই জগৎটা চালায় কি করে? এটা তো ঠিকই চলতেছে। আমরা যতটুক বিনষ্ট করতেছি এতটুক ছাড়া তো বাকিটা সব ঠিকই আছে। কোথাও তো কোনো উল্টা পাল্টা হয় নাই, কিঞ্চিত হয় নাই, সব ঠিক আছে। তা আল্লাহ চালায় কি করে? এই জন্যই তো আল্লাহর ওয়াদা, তোমার আমার সম্পর্ক ঠিক যতক্ষণ ঠিক না হবে, বাকি কোনো সম্পর্ক তুমি ঠিক করতে পারবে না। আর যখন আল্লাহর আর বান্দার সম্পর্ক ঠিক হবে, তখন আল্লাহর ওয়াদা তোমাকে ঠিক করতে হবে না, আমরা ঠিক করে দিব। তখন আর তোমাকে দৌড়াইতে হবে না ঠিক করার জন্য। আজকে তো আমরা সারা দিন দৌড়াই শুধু আপোষের সম্পর্ক ঠিক করার জন্য। যতক্ষণ আপোষের সম্পর্ক ঠিক করার জন্য দৌড়াইতে থাকি, ছুটতে থাকি, মাথার ঘাম পায়ে ফেলতে থাকি, পরিশ্রম করতে থাকি, এর 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার জন্য মানুষ দৌড়াইতো, তাহলে বাকি সম্পর্কগুলো অটোমেটিক ঠিক হয়ে যেত। সুস্পষ্ট তো এটাই করছেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান। সমস্ত সৃষ্টির দিল তো আল্লাহর 2 আঙ্গুলের মধ্যখানে। ইউকাল্লিবু কাইফা শা, যেমন চান তেমন ঘুরায় দেন। কখনো পক্ষে আনেন, কখনো বিরুদ্ধে আনেন। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। কখনো পক্ষে থাকে তো গলা ধরে ঘুমায়, আর কখনো বিরুদ্ধে যায় তো তালাক নেওয়ার লেগে ছুটাছুটি করতে থাকে, মারামারি কাটাকাটি করতে থাকে। আল্লাহ সচক্ষে দেখাইতেছে, সত্য এটাই। এই জন্য 2 দায়িত্বের থেকে কখনো নিষ্কৃতি মিলবে না, এটাই বড় দায়িত্ব। বাকিগুলার সিরিয়াল পড়ে, প্রথম সিরিয়াল যে 2টার, ওটাই বুঝাইতে চেষ্টা করতেছে। আল্লাহ করুক, বুঝে আসুক, দিলে গাথুক। জীবনটা বড় ছোট, তার গতিতে ছুটা চলতেছে। মাঝে মাঝে দেখা যায় সময়ের সাথে দৌড়ায় পারা যায় না, সময় তার গতিতে আমার আগে চলতেছে। কেউ সময়ের জন্য অপেক্ষা করে, আর কেউ সময়কে ধরার জন্য ছুটতে থাকে। বিশ্বাস যদি না হয় তাহলে প্রমাণ দেওয়া যাবে। যান, যে দেখেন ওয়েটিং রুমে কেউ সময়ের জন্য অপেক্ষা করতেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যায় বসে থেকে সময়ের জন্য অপেক্ষা করতেছে, ঘড়ি দেখতেছে,
কখন ঘোষণা হবে, বাসে উঠবো, ট্রেনে উঠবো, ট্রেন ছাড়বে, বাস ছাড়বে, লঞ্চ ছাড়বে, প্লেন ছাড়বে, তো সময়ের জন্য অপেক্ষা করতেছে। আর আরেকজন টাইমলি পৌঁছার জন্য দৌড়াইতেছে, জ্যাম জটকে ব্যাত করে দৌড়াইতেছে যে আমাকে সময় মতো বসতে হবে। তো সময় তো তার গতিতে চলে, আমার গতিতে তো চলে না। জীবনটা তো ছোট, এটা তো তার গতিতে চলবে। এই জন্য সময়টা কেটে যাবে, দায়িত্ব থেকে যাবে, আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। হাদিসে তো এটাও আছে, কারো থেকে প্রশ্ন উত্তর নিবে আর কাউকে আল্লাহ বুঝাবে, জবাব দিবে। কিতাবে আছে, আমলনামা দিবে, সে অস্বীকার করবে, এটা আমার না। এত আমল করার সুযোগ আমার জীবনে হয় নাই, এতগুলো করার, এই যা যা দেখতেছি একটাও আমার না। প্রত্যেকে আইলো, আমি তো এগুলো করিই নাই। তো আল্লাহ তাকে বুঝাবে তোমার আমলনামায় কিভাবে